জয় হিন্দ। 7 আবেগ নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 আবেগ নিউজের পর্দায় রয়েছি আমি মৃত্তিকা। রাত পোহলে কিন্তু ক্রিসমাস ইভ, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট অঞ্চলে। জানেন আমাদের শহর কলকাতার ক্রিসমাস মানেই কিন্তু পার্ক স্ট্রিট। যদিও সেটা বউ ব্যারাক বা অ্যালেন পার্কও হতে পারতো, কিন্তু সাধারণত কিন্তু আমরা ক্রিসমাস বলতে আমাদের পার্ক স্ট্রিটকেই বুঝি। আর এই মুহূর্তে 7 আবেগ নিউজের সঞ্জকালীন লাইভে আমি মৃত্তিকা দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিটে। অবশ্যই আপনাদেরকে সবটা ঘুরে দেখাবো কেমন লাইটিং হয়েছে, পুলিশ কী কী সতর্কতা নিয়েছে, চার্চ, যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল আপনাদের যে চার্চ, ক্যাথিড্রাল চার্চ খোলা রয়েছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিটে, কিন্তু একটা দুঃখের খবর রয়েছে, সেটা হলো প্রত্যেক বছর যেমন খোলা থাকে তেমন কিন্তু চলতি বছরে কোভিড বিধির কারণে কিন্তু খোলা নেই পার্ক স্ট্রিটের ক্যাথিড্রাল চার্চ। সেই চিত্র সরাসরি দেখাবো 7 আবেগ নিউজের পর্দায়। চলুন তাহলে সেটা দেখা যাক। দেখতে পাচ্ছেন সরাসরি 7 আবেগ নিউজের পর্দায়। এই মুহূর্তে কিন্তু আমি একেবারে দাঁড়িয়ে রয়েছি ক্যাথিড্রাল চার্চের পাশে। অবশ্যই ক্যাথিড্রাল চার্চের সামনের চিত্রটাও আপনাদেরকে দেখাবো। সামনের দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছেন কোভিড বিধি মান্য করা হচ্ছে কিনা সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মানুষের ঢল নেমেছে। এখনও অবধি কিন্তু কিছু ঘন্টা বাকি রয়েছে ক্রিসমাস ইভের, তার আগেই কিন্তু শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস ইভের মানুষের জনসমাগম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনারা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই মুহূর্তে লাইভ 7 আবেগ নিউজের পর্দায়। আমি দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। আচ্ছা, একেবারে চার্চের সামনেটা একটু দেখাই। চার্চে কিন্তু একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য বছর যেমন চার্চের ভেতর অবধি ঢুকতে দেয়, কিন্তু চলতি বছরে কিন্তু সেটা নেই। আর চলতি বছরে কিন্তু চার্চের মধ্যে মানে ভেতরে ঢোকার কোনো সম্ভাবনাই নেই, সেটাও আপনাদের সরাসরি দেখাবো। চার্চ ইজ ক্লোজড অ্যাজ কোভিড প্রিকশনস। দেখতে পাচ্ছেন সরাসরি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে, এবং যার জন্য আমরা শহর কলকাতায় পার্ক স্ট্রিটটাকে প্রেফার করি ক্রিসমাসে, সেটা হলো আলোকসজ্জা। দেখতেই পাচ্ছেন অপরূপ আলোকসজ্জায় কিন্তু সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি পার্ক স্ট্রিটে। সামনেটাও দেখানোর চেষ্টা করছি আপনাদের সকলকে, লাইটিংটা দেখানোর চেষ্টা করছি আপনাদের সকলকে। সরাসরি শুধুমাত্র 7 আবেগ নিউজের পর্দা। এটাও দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে কার্যত। প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেন, কিন্তু মাস্ক প্রায় সকলের মুখেই রয়েছে। মাস্ক নেই এমন মানুষ খুব কম দেখতে পাচ্ছি আমরা, মাস্ক কিন্তু প্রায় সকলের মুখেই রয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি শুধুমাত্র 7 আবেগ নিউজের পর্দায়। এই মুহূর্তে আমি মৃত্তিকা রয়েছি পার্ক স্ট্রিটে। রাস্তাঘাটের ছবি অবশ্যই দেখাবো কিভাবে সাজানো হয়েছে। আমি এই মুহূর্তে একেবারে মোহরকুঞ্জের মেন গেট নাম্বার 5-এর একেবারে অপোজিটে রয়েছি। একবার সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে রয়েছি পার্ক স্ট্রিটে, এবং পার্ক স্ট্রিট কিন্তু আলোকসজ্জায় কার্যত ভালোই সেজে উঠেছে। সেই ছবি আমি পার্ক স্ট্রিট কিন্তু বেশ সুন্দর সেজে উঠেছে, অর্থাৎ ক্রিসমাস ইভ কিন্তু খুব সুন্দরভাবেই চলছে। ক্রিসমাস ইভ, আর আমাদের কাছে কলকাতাবাসীর কাছে কিন্তু ক্রিসমাস ইভ মানেই পার্ক স্ট্রিট, ক্রিসমাস ইভ মানেই কিন্তু সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি সেন্ট পলস ক্যাথিড্রালে।
দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে 7 অ্যাভিক নিউজের পর্দায়। যদিও চার্চ বন্ধ রাখা হয়েছে, গত বছরও চার্চ বন্ধ ছিল এবং চলতি বছরও যেটুকু অবধি চার্চে ঢোকা যায়, কারণ অনেকেই আর কি ছোটো থেকেই এসেছেন চার্চে, জানেন যে ঢোকা যায়, কিন্তু চলতি বছর কিন্তু অ্যাজ কোভিড প্রিকশনস চার্চে ঢোকা যাবে না, চার্চে ঢোকা কিন্তু প্রোহিবিটেড করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি পার্ক স্ট্রিটে। 7 অ্যাভিক নিউজের পর্দায় কিন্তু সেই ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে, যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে, ব্যারিকেডস দেওয়া হয়েছে এবং আমরা কিন্তু রাস্তায় দেখেছি যেখানে আমরা এলাম, যে জায়গাটা আমরা ক্রস করলাম, চার্চের সামনে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখনো ক্রিসমাস আসতে কিছু ঘন্টা বাকি রয়েছে। যীশুখ্রিস্ট আর কিছু ঘন্টার মধ্যেই যীশুখ্রিস্টের জন্মদিনের উৎসব আমরা পালন করব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু সাজো সাজো রব পার্ক স্ট্রিটে। এই মুহূর্তে একেবারে রয়েছে পার্ক স্ট্রিটে। দেখতে পাচ্ছেন সেই ছবি শুধুমাত্র 7 অ্যাভিক নিউজের পর্দায়। অপরূপ মোহময়ী সুন্দরতা একটা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি রয়েছি পার্ক স্ট্রিটে, আর এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবিটাকে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। রাস্তায় কিন্তু যেটা বলে রাখা ভালো, রাস্তায় কিন্তু ট্রাফিক কন্ট্রোলিংয়েরও একটা ব্যবস্থা করা হয়েছে, যেটা প্রত্যেকবারই করা হয় গার্ড রেলস দিয়ে। এবারও কিন্তু সেই ট্রাফিক কন্ট্রোলের ব্যবস্থা করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি পার্ক স্ট্রিটে, এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি পার্ক স্ট্রিটে। আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন শুধুমাত্র 7 অ্যাভিক নিউজের পর্দায়। দেখতে পাচ্ছেন কার কেমন লাগছে, আমার এই মুহূর্তে যারা দর্শক বন্ধু রয়েছেন তাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমরা কিন্তু বা আর কি দেখতে চান এই মুহূর্তে, আর কি দেখতে চান পার্ক স্ট্রিটের মধ্যে, আমি কিন্তু সেটা দেখাতে পারি আপনাদেরকে। সুতরাং আপনাদের কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে হবে যে কেমন লাগছে। দেখতে পাচ্ছেন যেটা বারংবার বলছি যে ট্রাফিক কন্ট্রোলিংও কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে। হাঁটতে হাঁটতে কার্যত আমরা পৌঁছে গেছি লন্ডনের সামনে। দেখতে পাচ্ছেন সরাসরি 7 অ্যাভিক নিউজের পর্দায়। এবং জানেন আপনারা পৌষ উৎসব চলছে, পৌষ উৎসব কিন্তু চলছে এখানে। আমরা মোহরকুঞ্জের সামনে এই মুহূর্তে রয়েছি, আবারও আপনাদের সকলকে দেখাবো এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবিটা। কোভিড প্রোটোকলসের কারণে বা যে কোনো কারণে হোক, যারা এই বছর চলতি বছর পার্ক স্ট্রিট আসতে পারবেন না, তাদেরকে এক টুকরো পার্ক স্ট্রিটের অনুভূতি দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আপনারা সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন শুধুমাত্র 7 অ্যাভিক নিউজের পর্দায়। সামনের দিকে এগোবো। আপনাদের সরাসরি দেখালাম, আর এই মুহূর্তে কিন্তু একেবারে চলে এসেছি নন্দনের সামনে। সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আপনাদের আমার লাইভ কেমন লাগছে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে সেটাও জানাতে পারেন। পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক স্ট্রিটে, সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 7 অ্যাভিক নিউজের পর্দায়। দেখছেন
পাচ্ছেন কার্যত একটা সাজো সাজো রব কিন্তু এই মুহূর্তে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি একেবারে নন্দনের যে পেছনের গেট তার সামনে রয়েছি। দেখছেন সরাসরি শুধুমাত্র 7 অ্যাভেনিউ নিউজের পর্দায়। এই মুহূর্তে আমরা রয়েছি পার্ক স্ট্রিট অঞ্চলে। যারা এই চলতি বছর কোভিডের কারণে হোক বা অন্যান্য প্রতিবন্ধকতার কারণে যারা পার্ক স্ট্রিটে আসতে পারবেন না, এসে এসেন্স নিতে পারবেন না, তাদের মধ্যে এক টুকরো পার্ক স্ট্রিটের এসেন্স দেওয়ার জন্যই কিন্তু আমাদের আজকের এই প্রচেষ্টা। নীলা গোস্বামী, অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। আপনাকে 7 অ্যাভেনিউ নিউজে স্বাগত জানাচ্ছি। কেমন লাগছে আমাদের লাইভ আপনি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের সঙ্গে থাকুন। এরপরে কিন্তু আরও অনেক চমক আর লাইভ কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। দেখতে পাচ্ছেন পার্ক স্ট্রিটের ছবিটা সরাসরি। আবারও বলে রাখি, যানবাহন কিন্তু কন্ট্রোল করা হচ্ছে, ট্রাফিক কন্ট্রোল করা হয়েছে, গার্ডস দিয়ে দেওয়া হয়েছে। যেখানে সেখান থেকে কিন্তু ফুটপাথ থেকে বেরোনো যাচ্ছে না বা ফুটপাথে ওঠা যাচ্ছে না। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটের ছবিটা কিন্তু আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি এবং বলে রাখা ভালো, যারা ভাবছেন যে চার্চে আসবেন তাদেরকে বলে রাখা ভালো যে চার্চ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ডিউ টু কোভিড প্রিকশনস। চার্চে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না, অন্তত এখন কিন্তু চার্চে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর সেই ছবি আপনারা সরাসরি দেখছেন 7 অ্যাভেনিউ নিউজের পর্দায়। এই মুহূর্তে আমি মৃত্তিকা রয়েছি 7 অ্যাভেনিউ নিউজের পর্দায়, রয়েছি পার্ক স্ট্রিটে। দেখতে পাচ্ছেন সরাসরি 7 অ্যাভেনিউ নিউজের পর্দায়। নীল কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য। বাড়িতে বসে উপভোগ করছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে নীলবাবু কমেন্ট করার জন্য এবং আমাদের লাইভ দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই যারা বেরোতে পারছেন না যে কোনো কারণে হোক, আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমাদের মনে হয় একজন সচেতন নাগরিকের ক্ষেত্রে বাড়ি থেকে না বেরোনোটাই হয়তো শ্রেয়। অবশ্যই আনন্দ মজা করা উচিত, কিন্তু কোভিড প্রোটোকলস মেনে সেটা করা উচিত। আমরা রাস্তায় আমি অনেকেই দেখছিলাম যে মাস্ক পরে রয়েছেন, কিন্তু যত আমি এদিকে এগোচ্ছি কিন্তু অনেকেই এমন লোকজন রয়েছেন যারা কিন্তু মাস্ক পরছেন না। সুতরাং অবশ্যই বাড়ি থেকে বেরিয়ে মজা করা উচিত, কিন্তু অবশ্যই কোভিড প্রোটোকলটা মেনটেন করে। কারণ ওমিক্রন যদিও আমাদের কাছে একটা আশঙ্কা, ওমিক্রন নিয়ে উদ্বেগের কোনো কারণ থাকলেও কিন্তু ওমিক্রনকে নিয়ে ছেলেখেলা করার মতো কিছু নেই। অন্তত কোভিড প্রোটোকলটা মেনটেন করাটা ভীষণভাবেই ইম্পর্টেন্ট। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন 7 অ্যাভেনিউ নিউজের পর্দায়। মানুষের ঢল তো নেমেছেই, কিন্তু প্রত্যেক বছর যেরকম ভিড় থেকে থাকে সেরকম ভিড় কিন্তু সেরকম অবস্থা কিন্তু নেই। পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 অ্যাভেনিউ নিউজের পর্দায়। নীল লিখছেন রাতের শহর কলকাতা। অবশ্যই আমাদের মধ্যে অনেকেই আমরা এরকম রয়েছে বা অনেকেই আছেন দর্শক বন্ধুদের মধ্যে যাদের সকালের থেকেও রাতের কলকাতা
অনেক ফেভারিট হয়, সবচেয়ে বেশি ফেভারিট হয়, সেরকমই কিন্তু রাতের কলকাতা দেখতে গেলে কিন্তু অবশ্যই ক্রিসমাসে, মানে ক্রিসমাসে পার্ক স্ট্রিট না দেখলে কিন্তু রাতের কলকাতা সম্পূর্ণ হয় না। আর সেই ছবি যারা দেখতে পাচ্ছেন না যে কোনো কারণে, দেখতেই পাচ্ছেন, আর রাতের কলকাতা কিন্তু পার্ক স্ট্রিটে ক্রিসমাসের যে আলোক সজ্জা না দেখলে কিন্তু রাতের কলকাতা কমপ্লিট হয় না। দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে রয়েছি 7 অ্যাভেক নিউজের পর্দায়, রয়েছি পার্ক স্ট্রিটে। শুধুমাত্র আপনাদের জন্য আমার এই এফোর্ট, শুধুমাত্র আপনাদের জন্য 7 অ্যাভেক নিউজের এই এফোর্ট, আর সকলকে সকলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র 7 অ্যাভেক নিউজের পর্দায় একেবারে লাইভ পার্ক স্ট্রিট। অবশ্যই আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এসেছেন, আজকে ঘুরতে এসেছেন, যারা একটু দীর্ঘ লকডাউন, দীর্ঘ কোভিড কালের পর যারা একটু প্রাণ খুলে শ্বাস নিতে এসেছেন, তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো। দেখতে পাচ্ছেন সরাসরি 7 অ্যাভেক নিউজের পর্দায়, যেটা বলে রাখা ভালো, ট্রাফিক কন্ট্রোল কিন্তু করা হচ্ছে, রেল গার্ডস দিয়ে কিন্তু ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বাসের ব্যারিকেডও করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সরাসরি 7 অ্যাভেক নিউজের পর্দায় নীল লিখছেন এক কথায় অপূর্ব গণগত, অবশ্যই সত্যি এক কথায় অপূর্ব। এবং যেটা বলে রাখা ভালো সেটা হলো যে এই একটা ফেস্টিভ্যাল ঘিরে কিন্তু বেশ কিছু ব্যবসাও হচ্ছে। তার কারণ দীর্ঘ কোভিডের পর কিন্তু অর্থনীতিও একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। আমরা দেখতে পাচ্ছি টুপি, নানান ধরনের হেড অ্যাক্সেসরিজ কিন্তু বিক্রি হচ্ছে, তাতে কিন্তু একটা মানে অর্থ উপার্জনের জায়গাও কিন্তু কিছু সাধারণ মানুষের, কিছু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের তৈরি হয়েছে। অবশ্যই কথা বলে নেব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছে একেবারে ক্যাথিড্রাল চার্চের সামনে। এগোবো সরাসরি সেই ছবি। সরাসরি 7 অ্যাভেক নিউজের পর্দায় এই মুহূর্তে আমি একেবারে উপস্থিত রয়েছে ক্যাথিড্রাল চার্চের সামনে, কিন্তু সেখানে কিন্তু প্রবেশ নিষেধ রয়েছে, এন্ট্রি কিন্তু প্রহিবাইটেড রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিউ টু কোভিড প্রোটোকলস। এদিকে কেমন লাগছে আজকে? দারুণ, খুবই ভালো লাগছে। কখন এসেছেন? আমরা কটার সময় এসেছি? 6:30টার সময়। কেমন ঘুরছেন? দারুণ। আগে পার্ক স্ট্রিট কভার করেছি, এখন আমরা এসছি চার্চে ঢুকবো বলে। চার্চে ঢুকতে পারলে না? তোর মন একটু খারাপ? হ্যাঁ, একটু তো খারাপ আছে, তাও বাইরের ভিউ দেখে খুবই ভালো লাগছে। আপনি কি প্রত্যেক বছরই আসেন? না, আগের বছর যেহেতু প্যান্ডেমিকের জন্য বাড়িতেই ছিলাম,
বাট এবছর ফার্স্ট টাইম এসছি আমি এখানে। আচ্ছা, তার মানে ভিড়টা হয়তো আগের থেকে তুলনায় অনেকটাই কম, সেটা হয়তো বুঝতে পারছেন। এই সময় আর কি দাঁড়ানো যায় না। হ্যাঁ 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 হ্যাঁ, একেবারে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ Very good. থ্যাংক ইউ, সেম টু ইউ। তোদের ক্যামেরাটা তো এটা ধরতে হতো, তুমি দেখতে পাচ্ছেন সরাসরি 7 আবিক নিউজের পর্দায় অসীম মজুমদার লিখছেন, খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ অসীম বাবু আপনাকে। দেখতে পাচ্ছেন 7 আবিক। কথা বলে নেওয়া আরে বাবা কি করছো সামনে থেকে ধরো লোকটা চলে যাবে ধরতে বন্ধু ভাবে তুমি ঠিক আছে, ধরেছি, ঠিকভাবে ধরেছে। হ্যাঁ সামনে দাদা কেমন মানে ভিড় হচ্ছে? ভালো ভালো আছে, সব লোক বসে ভালো ঠিক আছে, ঠিক আছে। মানে দীর্ঘ কোভিডের পর তো আপনাদের অবস্থাও খারাপ ছিল, কারণ না। আপনাদের এই ব্যবসা চলছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও ব্যবসা হয়তো একটু একটু করে কি হচ্ছে? না না হয় না, এখন লকডাউন আবার সব কিছু হচ্ছে না। আর লোক তো লোক তো আসেই নেই মানে লকডাউন আবার। প্রত্যেক বছর যেরকম বিক্রি হয় এই না বছর সেরকম বিক্রি হয় নেই। না, হয় না, বিক্রি নেই। আর বাজার বহুত খারাপ। আচ্ছা, আপনার নাম? আমার নাম রাজু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখলেন, আমরা কথা বলে নিলাম। আমরা কথা বলি না, যেমনটা বলছিলাম যে শুধুমাত্র কিন্তু উৎসব নয়, এখানে কিন্তু আরও একটা জিনিস চোখে পড়ছে, সেটা হলো যে অর্থনৈতিকভাবে যে আমরা পিছিয়ে পড়েছিলাম কিছু মানুষ, তারা কিন্তু আবারও অর্থনৈতিকভাবে চাঙ্গা হওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন সরাসরি 7 আবিক নিউজের পর্দায় সেই ছবি আমরা দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছে একেবারে ক্যাথিড্রাল চার্চের সামনে। এবং যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য, আমার সামনে আমার সঙ্গে থাকার জন্য। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি শুধুমাত্র 7 আবিক নিউজের পর্দায় আমি এই মুহূর্তে রয়েছি ক্যাথিড্রাল চার্চের সামনে। আর এই মুহূর্তে কিন্তু ক্যাথিড্রাল চার্চ বন্ধ রয়েছে, আবারও সেই ছবি দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন সরাসরি 7 আবিক নিউজের পর্দায় এই মুহূর্তে আমি মৃত্তিকা রয়েছি। দেখতে পাচ্ছেন পুলিশ ঢুকতে পারছে, কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু বন্ধ। আবারও আমি আপনাদের দেখিয়ে দিই, চার্চ ইজ ক্লোজড অ্যাজ কোভিড প্রিকশনস। দেখতে পাচ্ছেন সরাসরি 7 আবিক নিউজের পর্দায় এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে। কিন্তু দুঃখের বিষয় একটাই, সেটা হলো আজ ঢুকতে দেওয়া হবে না কাউকে, ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকেই। পাচ্ছেন আমি ধরছি। 7 আবিক নিউজের পর্দায় এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি পার্ক স্ট্রিটে। ঠিক করে ধরো, ছবি তুলছি। এক্সকিউজ মি, আপনি কোথা থেকে এসেছেন? जोका ESI जोका। আপনার মানে প্রত্যেক বছরই কি আসা হয়? नो नो फर्स्ट टाइम। ফার্স্ট টাইম? তো কেমন লাগছে এসে? बहुत अच्छा लग रहा है। किंतु अब तो अंदर नहीं घुस सकते, तो इसका कैसा फीलिंग है कि आप आए इतनी दूर से कि अंदर घुस? So I'll wait for that। थैंक यू सो मच।
দেখলেন আমরা কথা মাথাটা খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ক্যাথিড্রাল চার্চের সামনে, একদম বিলা প্ল্যানেটোরিয়ামের একদম সামনে। ভীষণ সুন্দর, এক কথায় অনবদ্য। ক্ষমা করবেন, দেখতে পাচ্ছেন সরাসরি শুধুমাত্র 7 avec নিউজের পর্দায় আমি এই মুহূর্তে রয়েছি। দাঁড়াও, এক মিনিট, দেখো এদিকে আসো। ফিনিশ লেখাটা দেখতে পাচ্ছি, ফিনিশ লেখাটা দেখতে পাচ্ছি, এই যে এখানে ফিনিশ। আমি দেখতে পাবো না, কেন দেখতে পাবো না? এভাবে করো, আমার জয় হিন্দ। আমি মৃত্তিকা ছিলাম 7 avec নিউজের পর্দায়। এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন সরাসরি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আচ্ছা, আরও একটু কিছু দেখাবো, তারপর শেষ করবো।